পৌরাণিক উপাখ্যান। রামের পাদুকা ভরতের কাছে এত গুরুত্বপূর্ণ ছিল কেন? বিমাতা কৈকেয়ীর নির্দেশে রাজা দশরথের আজ্ঞা রক্ষার্থে রাম 14 বছরের জন্য বনবাসী হন। ভরত দাদা রামকে অযোধ্যায় ফিরিয়ে আনতে ব্যর্থ হন। তখন ভরত রামের পাদুকা বা খড়ম নিয়ে এসেছিলেন। তার প্রতীকী উপস্থিতি ও আশীর্বাদ হিসেবে পাদুকা দুটিকে সিংহাসনে স্থাপন করে 14 বছর রাজ্য শাসন করতে চেয়েছিলেন। ভরত নিজেকে রামের প্রতিনিধি বা তত্ত্বাবধায়ক মনে করতেন এবং পাদুকা দুটিকে মাথায় নিয়ে রাজকার্য পরিচালনা করতেন। ভরতের পাদুকা নিয়ে আসার প্রধান কারণ হল গভীর ভ্রাতৃপ্রেম ও ভক্তি। ভরত রামের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন এবং রামকে অযোধ্যার প্রকৃত রাজা বলে মনে করতেন। তিনি রামের অনুপস্থিতিতে সিংহাসনে বসে রাজভোগ উপভোগ করতে চাননি। ভরত রামকে রাজা হিসেবে গণ্য করতেন এবং বিশ্বাস করতেন যে সিংহাসনে বসার অধিকার একমাত্র রামেরই আছে। রামের প্রত্যাবর্তন নিশ্চিত করা। ভরত চেয়েছিলেন রাম যেন 14 বছর পর ফিরে এসে আবার সিংহাসনে বসবেন। পাদুকাগুলিকে সিংহাসনে স্থাপন করে তিনি মনে করিয়ে দিয়েছিলেন যে এই রাজ্য রামের। রামের পাদুকা যুগলকে সিংহাসনে বসিয়ে তিনি নিজেকে শুধুমাত্র একজন সেবক হিসেবে 14 বছর রাজ্য পরিচালনা করেছিলেন। রাজধর্ম ও প্রজার প্রতি দায়িত্ব। যদিও ভরত অযোধ্যায় ফিরেছিলেন, তবুও তিনি রামের বনবাসের সময় রাজ্য শাসন করাকে তার দায়িত্ব বলে মনে করেছিলেন, যাতে প্রজারা কষ্ট না পায়। পাদুকাগুলি ছিল রামের শাসনের প্রতীক, যা ভরতকে রামের নির্দেশ মেনে চলতে এবং ন্যায়পরায়ণভাবে শাসন করতে অনুপ্রাণিত করত। তপস্বীর জীবনযাপন। ভরত রাজা হয়েও অযোধ্যা শহরে না থেকে শহরের বাইরে নন্দীগ্রামে একটি কুটিরে থাকতেন এবং রামের পাদুকা পরিয়ে প্রশাসনিক কাজ করতেন। তিনি রাজকীয় পোশাকের পরিবর্তে তপস্বীর পোশাক পরিধান করতেন এবং রামের ফেরার অপেক্ষায় 14 বছর কাটিয়েছিলেন। মূলত ভরত রামের পাদুকাকে নিজের মাথায় ধারণ করে এবং সিংহাসনে স্থাপন করে ভক্তি ও কর্তব্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ভরতের কাছে রামের পাদুকার গুরুত্ব কি ছিল? রামায়ণে ভরত কর্তৃক শ্রীরামচন্দ্রের পাদুকা বা খড়ম গ্রহণ করা ভক্তি, ত্যাগ এবং কর্তব্যের এক অনন্য নিদর্শন। ভরতের কাছে এই পাদুকার গুরুত্ব ছিল অপরিসীম। ভরত বিশ্বাস করতেন অযোধ্যার সিংহাসনে বসার অধিকার শুধুমাত্র রামেরই আছে। পাদুকা দুটিকে তিনি রামের প্রতিনিধি হিসেবে গণ্য করতেন। ভরত নিজে রাজা হতে চাননি। পাদুকা মাথায় নিয়ে তিনি অযোধ্যায় ফিরে আসেন এবং সন্ন্যাসীর মতন জীবনযাপন করেন, যা তার রামের প্রতি নিখাদ ভক্তি ও নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। তিনি প্রমাণ করেছিলেন যে তিনি কেবল একজন রক্ষক হিসেবে রাজ্য শাসন করছেন, প্রকৃত রাজা রামই। এই পাদুকা ভরত ও অযোধ্যাবাসীর কাছে অত্যন্ত পবিত্র ছিল এবং তা রামের আদর্শ ও নীতির স্মারক হিসেবে কাজ করত। ভরতের কাছে রামের পাদুকা ছিল ক্ষমতার চেয়েও বেশি কিছু। এটি ছিল বড় ভাইয়ের প্রতি অসীম শ্রদ্ধা এবং নিজের কর্তব্যের প্রতি চরম নিষ্ঠার প্রতীক।